তারাই সন্ত্রাস করেছেন, তারাই রাহাজানি করেছেন, তারাই হামলা করেছেন, তারাই ম্যানিপুলেশন করেছেন, উল্টো আমাদের দিকে তারা এগুলো করছেন। আমরা যেগুলো দিয়েছি সেগুলো জেনুইন। জোহর ভাই, একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে তারপরে ফলাফল যেটুকু হয়েছে এটা বিশ্লেষণে দেখা যাচ্ছে যে উত্তর পশ্চিম অঞ্চল, উত্তর অঞ্চলে আপনাদের সিট প্রাপ্তির সংখ্যাটা অনেক বেশি, দক্ষিণে একেবারে হতাশাজনক। এটা একেবারে ধরেন যে সিলেটে, তারপরে আপনার ব্রাহ্মণবাড়িয়াতে, চট্টগ্রামে খুবই হতাশাজনক। এইটাকে আপনারা অ্যানোমালি মনে করেন কিনা? আসলে একটা দল যখন উত্তর অঞ্চলে এত সিট পেল, সেই দলটা দক্ষিণ অঞ্চলে একেবারেই পাবে না, এইটা নিয়ে আপনাদের কোনো কারণ হচ্ছে এই যে আমরা এগুলো তথ্য দিলাম আপনাদের কাছে, আমাদের কাছে আছে এই সমস্ত জেলাগুলোতে বা এই সমস্ত এলাকাগুলোতেও প্রথম দিকে ঘোষণা হয়েছে, কিন্তু পরবর্তীতে দেখা গেল রহস্যজনক কারণে যে আমাদের এগিয়ে থাকা আসনগুলোকে বলা হচ্ছে যে না রাফেল করছে, কী কারণে, অমুক অমুক কারণ, বিভিন্ন ব্যাখ্যা তারা দিয়েছে। যেমন 150টা সেন্টার, 10টা সেন্টারে কোনো ঘোষণা দেন না, 8:30 9টার মধ্যে সবগুলো গণনা হয়ে গেছে, 10টা সেন্টার বাকি। এই 10টা সেন্টার পরে দেখা গেলো যে আমরা বলা হচ্ছে যে আমাদের প্রার্থীকে তাকে পরাজিত ঘোষণা করা হচ্ছে। আমরা তথ্যগুলো নিয়েছি, দেখলাম এখানেই এই অব্যবস্থাপনাগুলো এবং এই জালিয়াতির কাজগুলো তারা করেছেন কি। এই সব তথ্যগুলো চলে আসলে এই সিনারিওটা ভিন্ন হবে, ভিন্ন হতে পারত কি। নির্বাচন তো হয়ে গেল, সার্বিকভাবে জামায়াত ইসলামের যে প্রত্যাশা প্রার্থীর জায়গা নিয়ে আপনি এটা আমাদের গতকালকে আমাদের আমিরে জামাত এই ব্যাপারে বক্তব্য রেখেছেন, সেটাই আমাদের বক্তব্য। আইনি সব পদক্ষেপ আমরা নেব, আইনি সব ধরনের সেগুলো আমরা নেব। যেখানে দাঁড়িপাল্লা প্রতীকের অনেক ব্যালট পেপার জমা না দিয়ে টেবিলের নিচে লুকিয়ে রাখা হয়েছে, এখন পুনর্গণনায় যদি আবারও এমন করা হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন? আমরা এই ধরনের কোনো কাজ করি নাই, হয়তো উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদেরকে এটাকে করতে পারে। এই সবই তদন্ত করে দেখার জন্য আমরা সংশ্লিষ্ট নির্বাচনে যেমন হয়েছে পুনর্গণনায় যদি এমন হয় তখন আপনারা কি পদক্ষেপ নেবেন? সেটা হইলে তাহলে আমরা দেখব, আমরা এগুলা দেখি, আমাদের এজেন্ট থাকবেন, আমরা থাকবো। পুনর্গণনা যখন হবে তখন তো এই সমস্ত কাগজ সামনে আসবে, এজেন্টের সামনে আসবে, সবগুলো বিষয় আসবে, সেটা ক্লিয়ার হবে। একই ধরনের সমস্যাগুলো ঢাকা 17 সহ প্রায় জায়গাতে হয়েছে, যেহেতু তিনি সরাসরি এসছেন ডক্টর আব্দুল মান্নান ঢাকা 6 আসনের, এই জন্য আপনাদের সামনে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সরাসরি কিছু প্রমাণগুলো উপস্থাপন করা হয়েছে। আমরা আইনি সব পদক্ষেপগুলো নেব। অভিযোগ করছেন গণনার জন্য এজেন্টরা ছিলেন, আপনাদের প্রতিনিধিরা সেখানে ছিলেন, এটা তো সম্পূর্ণ আমাদের এজেন্টের নাম না দিয়ে অন্য এজেন্টের নাম লেখা হয়েছে, সেই এজেন্ট নামে কোনো আমার এজেন্টই ছিল না, দিয়ে তো এটা করেছে। আর এজেন্ট ছাড়াও অনেকগুলো এগুলো সবই আমরা অভিযোগ বলেছেন তো, রাত্রেবেলায় আমরা অভিযোগগুলো দিয়েছি। একই ধরনের ঘটনা আছে অন্য আসনে। আমরা এখন পর্যন্ত 30টি আসনে পেয়েছি, আমরা আরও তথ্যপত্র নিচ্ছি। আমরা সবগুলো আসনের পোলিং স্টেশন আছে, অর্থাৎ ভোট কেন্দ্র আছে, সেখান থেকে তথ্যগুলো আমরা নিচ্ছি, সেই জন্য সময় একটু লাগছে আমাদের। আপনার 97 নম্বর গ্যান্ডারিয়া উচ্চ বিদ্যালয় একটা কেন্দ্রের ফলাফল, এখানে আপনারা দেখছেন যে এটা প্রিন্ট কপি করা, প্রিন্ট লেখা থাকা কথা ছিল 180 ঢাকা 600 প্রিন্ট লেখা আছে, কিন্তু এগুলো হাতে লেখা আছে। এটা মানে এটা আপনাদেরকে দিয়ে দিব। এরপরে একটা জায়গা আছে সেখানে কোনো প্রকার মানে সাইন নাই, পোলিং এজেন্টের সাইন নাই। আরেকটা জায়গা আছে সেখানে এই যে দেখেন একবারে কার্বন কপি করে দেওয়া হয়েছে, কার্বন কপি করে দেওয়া হয়েছে। এরপরে এখানেও এই যে হাতে লেখা আছে উপরে, অর্থাৎ এই পেপারটাই অবৈধ। এরপরে এখানে দেখেন এনআইডি এবং পোলিং এজেন্ট কে কার পক্ষে তাদের কোনো নাম নাই, এবং এখানে 3 জন, এটা হচ্ছে নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয়, এখানে 3 জন পোলিং এজেন্টের নাম লেখা আছে, সেবা রামদাস এবং বিকাশ দাস। এই নামের কোনো পোলিং এজেন্ট আমার ছিল না, কিন্তু এই নাম দিয়ে তারা এখানে একই ধরনের সাইন করে একই হাতে এটা করেছে, এটার প্রমাণ এটা এখানে দেখা যাচ্ছে। আমি মূল কপি দেখে পড়ছি। এরপরে এখানে দেখেন এখানে কোনো নাম নাই, একজনের। এটা 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 হচ্ছে 48 সিলভারডেল প্রিপারেটরি, এটা ওয়ারি। এরপরে এখানে এখানে কোনো প্রকার পোলিং এজেন্টের নাম নাই, একটা রেজাল্ট দিয়ে দেওয়া হয়েছে, সিগনেচার নাই। এখানে একজনের দেওয়া হয়েছে, এখানেও কোনো নাম নাই। এইভাবে করে আমাদের ফলাফলকে জালিয়াতি করে দেওয়া হয়েছে। আমরা আবেদন করেছিলাম নির্বাচনের দিন রাত্রে
12:58 আমরা ফলাফল স্থগিত চেয়েছিলাম, কিন্তু সেটা কোনো প্রকার আমলে না নিয়ে গেজেট প্রকাশ করে দেওয়া হয়েছে। এর আগে আমরা বলেছিলাম ঢাকা 6-এর সবগুলো থানা নির্বাচনী অফিস ইঞ্জিনিয়ার ইশাক সাহেবের বিল্ডিং দিগন্ত টাওয়ারে আছে, সেখান থেকে যদি সরানো না হয় এবং কর্মকর্তাদের বদলি না করা হয় সুষ্ঠু নির্বাচন সম্ভব না। আমরা জানুয়ারির 14 তারিখে অ্যাপ্লিকেশন দিয়েছিলাম, কিন্তু এই ব্যাপারে কোনো প্রকার ব্যবস্থা তারা নেয় নাই। আমরা বারবার দ্বারস্থও ফেল করেছি। এছাড়া অনেকগুলো ভোট জালিয়াতির অ্যাপ্লিকেশন আমরা দিয়েছি, তারা ব্যবস্থা নেয় নাই। এইভাবে একজনকে জিতিয়ে দিয়ে মূলত বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। আপনাদের মাধ্যমে জাতির কাছে এটা আমি উপস্থাপন করলাম। আশা করি নির্বাচন কমিশন এই জায়গার শপথ বন্ধ রেখে পরবর্তী ব্যবস্থা নেবেন। উৎসব মুখর এই যে একটি প্রত্যাশিত নির্বাচন এটা হয়ে গেল, একটি ফলাফল এসেছে আমাদের কাছে। সারা দেশ থেকে যে তথ্য এসেছে এবং পত্রপত্রিকায় যেটা প্রকাশিত হচ্ছে সবই আপনারা দেখেছেন। তা আমাদের বক্তব্য যে আরও সুনির্দিষ্টভাবে কোথায় কী হয়েছে তার ভিত্তিতে আমাদের আইনি পদক্ষেপ নেওয়ার যে প্রক্রিয়া আমরা অবলম্বন করেছি, সেক্ষেত্রে 30টি আসন যেখানে 5,000 থেকে 10,000 এই ভোটের ব্যবধানে সেখানে নানা রকম অনিয়ম হয়েছে এবং সমস্যা হয়েছে, সেগুলোর প্রাথমিক একটা তালিকা আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি এবং যেগুলো স্থানীয় রিটার্নিং অফিসার পর্যায়ে আমাদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের দিয়ে সেখানে পুনঃভোট গণনার জন্য আবেদন করা হয়েছে, কিন্তু ইতিমধ্যেই গেজেটও প্রকাশ করা হয়ে গেছে। তো এখন আমরা এগুলো নির্বাচন কমিশন পর্যায়ে এবং পরবর্তীতে আইনি যে সমস্ত প্রক্রিয়া আছে সমস্ত প্রক্রিয়াই আমাদের বক্তব্য রেখে আমরা এইখানে আসনগুলো ভোট বা ফলাফল স্থগিত রেখে এবং পুনঃগণনার মধ্য দিয়ে আমরা নতুনভাবে ফলাফল ঘোষণা করার জন্য আমরা আইনি পদক্ষেপ নেওয়ার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। এবং আমরা এর মধ্যে আমাদের আবেদনের মধ্যে আরেকটি দিক আছে যে ফলাফল বাতিল এবং পুনঃগণনার আবেদনের পাশাপাশি ইতিমধ্যে ঘোষিত যে গেজেট প্রকাশ করা হয়েছে তাদেরকে যেন শপথ না দেওয়া হয়, সেই শপথ স্থগিত রাখার জন্য আমাদের আবেদন আছে। তো এটা আমরা ইলেকশন কমিশন পর্যায়ে এটা আমরা অভিযোগ করব। এখানে যে সমস্ত আসনগুলো আমরা এই প্রাথমিক পর্যায়ে এনেছি এবং ভবিষ্যতে আরও অনেক কিছু আসবে, আপনার সামনে আরও একজন মানবের কথা বলবেন। হলো পঞ্চগড় 1 আসন, যেখানে 8,920 ভোটের ব্যবধান আছে, কিন্তু অনেক সমস্যা সেখানে তৈরি করা হয়েছে। ঠাকুরগাঁও 2 5,310 ভোটের ব্যবধানে তাকে হারিয়ে দেওয়ার এনেছে। দিনাজপুর 3 4,589, দিনাজপুর 5 4,831 ভোটের ব্যবধানে, লালমনিরহাট 1 9,141, লালমনিরহাট 2 8,191, গাইবান্ধা 4 3,334 ভোট, 3,034 ভোট, বগুড়ায় 2,156 ভোট, বগুড়া 3, সিরাজগঞ্জ 1 8,400 ভোট, যশোর 3 7,894 ভোট, খুলনা 3 8,835 ভোট, খুলনা 5 2,608 ভোট আমাদের সেক্রেটারি জেনারেল আসন। এবং নিশ্চিত বিজয়, এই প্রত্যেকটা আসন থেকে নিশ্চিত বিজয়ের বার্তা আমরা পাচ্ছিলাম, কিন্তু সেগুলোকে এই প্রক্রিয়ায় এখন ভিন্নভাবে নেওয়া হয়েছে। আমরা আশা করি পুনঃগণনা হলে এগুলো ফিরে আসবে ইনশাল্লাহ। বরগুনা 1 4,146, বরগুনা 2 6,413, ঝালকাঠি 1 6,890, পিরোজপুর 2 8,288, ময়মনসিংহ 1 6,505, ময়মনসিংহ 1 রিক্সা, ঢাকা 7 1,315 ভোট, 1,315 ভোট, ঢাকা 8 5,239 ভোট, ঢাকা 10 2,988 ভোট, ঢাকা 13 2,320 ভোট, ঢাকা 17 4,300
99 ভোট। ঢাকা 13 জনাব মামুনুল হক সাহেবের রিক্সা মার্কা। ঢাকা 17 1399 খালিদ, আমাদের ডক্টর খালিদ হোসেন। গোপালগঞ্জ 2 7009, ব্রাহ্মণবাড়িয়া 5 1061, চাঁদপুর 4 5877, চৌদ্দগ্রাম 17 1026, কক্সবাজার 4 900, চট্টগ্রাম 14। চট্টগ্রাম 14টা হচ্ছে স্বর্ণের অলি সাহেবের ছেলে, সে 1026 ভোটে, এবং মাঝখানে সেই তো প্রায় ঘোষণা হয়ে গেছিল, তারপরে কষা মাজা করে 1026 ভোট দেখাইয়া ওনাকে পরাজিত ঘোষণা করে। কক্সবাজার 4 929 ভোট। 929। সম্মানিত সাংবাদিক বন্ধুরা, এইভাবে ভোটের ফলাফলকে ম্যানিপুলেট করে অন্যকে জিতিয়ে দেওয়া হয়েছে। আমরা আপনাদের মাধ্যমে জাতিকে জানাতে চাই যে এখানে পুনঃগণনা করলেই সত্য প্রকাশিত হবে এবং নিশ্চিত বিজয়ী যারা হয়ে যাদেরকে পরাজিত করা হয়েছে তারা বিজয়ী আসবে ইনশাআল্লাহ।